আমরা উদ্যোগ নেব, এখনও গভর্নমেন্ট অ্যাজ এ গভর্নমেন্ট এটাকে উদ্যোগ নিতে হবে। এটা শুধু বাংলাদেশ ব্যাংক একলা পারবে না, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান থাকবে এবং আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে আশা করি যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। এবং যদি কিছু আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলেও সহায়ক আছে এবং এটাকে ব্যবহার করতেই হবে, টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। এই কালো টাকা বের করার জন্য 1000 টাকা নোট বাতিলের কোনো সুযোগ আছে কিনা, সেরকম কোনো পদক্ষেপ আপনারা নেওয়ার ইচ্ছে আছে কিনা স্যার? দেখুন, এটা খুবই সেন্সিটিভ বিষয়। ডিমনিটাইজেশন নট এ সিম্পল থিং, এবং এক্সপিরিয়েন্স যে খুব ভালো তাও না। আমরা ভারতের এক্সপিরিয়েন্স দেখেছি, 98% প্লাস টাকা আবার ফেরত চলে আসছে এবং সেটা তখন আবার পরিষ্কার সাদা হয়ে গেল ইন দ্য প্রসেস। তো হ্যাঁ, এখন হয়তো একটা বস্তা নিয়ে কেউ চলে গেছে, কিন্তু দুটো 10 ভাগ করে যখন জমা দিয়ে দিবে তখন কিন্তু ওই 7 দিনের মধ্যে দিয়ে দিবে, আমরা কিন্তু কাউকে ধরতে পারবো না। এখানে মুশকিল আছে। এটা সৎ উদ্দেশ্য নিয়ে করলেও আউটকাম নেসেসারিলি ভালো হয় না। তো যাই হোক, আমরা এটা বিবেচনায় নিব, কিন্তু কথা হলো যে আমি যে খুব একটা আশাবাদী হব যে ডিমনিটাইজেশন ঘোষণা করে দিলাম, ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না, ওটা কিন্তু বাজারে চলে আসে। বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ড্রাইভার, তাদের থ্রুতে জমা হয়ে যাবে ব্যাংকে এবং আবার দেখা যাবে নতুন নোট নিয়ে তারা চলে গেল। এই কারণে কিন্তু ভারতের রঘুরাম রাজন কিন্তু তখন এটাকে এন্ডোর্স করে না এবং হি রিজাইন, যে সেটা করবে না। তো অ্যান্ড হি প্রুভ টু বি রাইট। বাস্তবে দেখা গেল যে ভারতের কোনো লাভ হয় না, কিন্তু অর্থনীতির অনেক ক্ষতি হয়ে যায় আবার তাতে। তো যাই হোক, এই জিনিসটা আমরা বিবেচনা করব, কিন্তু আমি এখনই কিছু বলবো না। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, ইটস অ্যান ইস্যু, করা যায়। আগে পাকিস্তান আমলে একবার করেছিল 71-এ, সেটা তারা তাদের কনটেক্সটে করেছিল সিকিউরিটি রিজনে। আমরা আমাদের কী কনটেক্সটে বুঝে আমাদেরকে সেগুলো বিবেচনা নিতে হবে, কিন্তু ইটস নট নেসেসারিলি দ্য বেস্ট অপশন।